হ্যালো হ্যালো ফ্রেন্ডস, ফ্রেন্ডস, আমি আমি মধুমিতা। মধুমিতা। একটা একটা নতুন নতুন ব্লগে ব্লগে তোমাদের তোমাদের সবাইকে সবাইকে স্বাগত। স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ বিপত্তারিণী পুজোর দিন, তাই আজকের সকালটা শুরু করছি একটু অন্যরকম অনুভূতি দিয়ে। আজ একটু ভোরেই ঘুম ভেঙে গেল, আর বাইরে দেখলাম আকাশের মুখটা আজ একটু বেশিই ভার হয়ে আছে। চারপাশটা খুব শান্ত। এমন সকালগুলো আমার খুব ভালো লাগে। তাড়াতাড়ি স্নান সেরে পুজোর জন্য প্রস্তুত হচ্ছি। আজকের দিনটার জন্য তো তাড়াতাড়ি আমাকে প্রস্তুত হতেই হবে, কারণ পুজো দিতে যেতে হবে আমাকে সকাল সকাল। আর আজকের দিনের জন্য লাল সাদা শাড়িটাই বেছে নিলাম। স্নান সেরে পুজোর জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। লাল সাদা শাড়িটা পরেই নিলাম, আর সাথে একটা ছোট্ট লাল টিপ। সব প্রস্তুতি শেষ করে আমাকে তাড়াতাড়ি পুজোর জন্য বেরোতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য, পুজো দেওয়ার উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছে দেখলাম চারিদিকে বেশ ভালোই ভিড় হয়েছে, আর তাড়াতাড়ি আমিও পুজোর ডালা কিনে নিলাম। পুজোর যেগুলো জিনিস লাগে সেগুলো। এরপরে ভালো করে ভক্তি ভরে মায়ের পুজোও দিয়ে দিলাম। মায়ের কাছে প্রার্থনা করলাম সবাইকে যেন ভালো রাখে। এরপর পুজো দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে টুকিটাকি জিনিস কিনে বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে পৌঁছে সবার আগে আমি চা বানাতে গেলাম, আর ১ কাপ চা নিয়ে বসলাম। সকালবেলার পর যদি চাটা না খাই তো আমার তো ভালোই লাগে না একদম। তাই সবার আগে আমি চা নিয়েই বসে গেলাম। চাটা নিয়ে একটু নিজের মতন সময় কাটানো যায়। তাই চাটা খেয়ে আমি প্ল্যান করতে থাকলাম যে এরপর কি কি কাজ করা যায়। কারণ আজকের দিনটা আমার ছুটি ছিল। তো বাড়িতে থাকলে তো অনেক কাজই থাকে। সারা সপ্তাহে যদি বাড়িতে না থাকি, বাড়িতে অনেক কাজ জমে যায়। তো সেই কাজগুলোই আস্তে আস্তে আমি একটা একটা করে করে নিতে থাকলাম। অনেক দিনের জামা কাপড়গুলো পড়েছিল, সেগুলো গুছিয়ে রাখতে শুরু করলাম। আজকে সকালের ব্রেকফাস্টে আমি কর্নফ্লেক্স খেয়েছিলাম। আর তারপর ভাবলাম আর কি কি কাজ রয়েছে। আজকে রুহি একটু তাড়াতাড়ি স্কুল চলে গেল। তার জন্যে আমি ভাবলাম যে আজকে নিজের জন্য একটু সময় বের করা যাক। আর সারাদিনের কিছু কাজ করে আমি আমার নিজের জন্য একটু সময় বের করে নিজের জন্য একটু স্কিন কেয়ার করলাম, যেটা সারা সপ্তাহে একদমই করা হয় না। আর বাড়িতে থাকলে কোনো কাজ করব না তা তো হয় না। তো বাড়ির সব কাজ সামলে আমি একটু নিজের জন্য স্কিন কেয়ারের জন্য সময় বের করে নিলাম। আর আমাদের তো স্কিন কেয়ার করার সময়ই পাওয়া যায় না সারা সপ্তাহে। তাই যেদিন ছুটি থাকে আমি সেদিনটা একটু সময় বার করে স্কিন কেয়ারের জন্য টাইম বের করে নিই। স্কিনের সাথে সাথে আমার হেয়ারটাও অনেক ডাল হয়ে গেছিলো। স্ট্রিক্সটা হেয়ারে লাগিয়ে নিই। চুলটাও আমার অনেকটাই খারাপ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। এরপর বাড়ির ছোটখাটো কাজগুলোও করে নিলাম। বিছানা গুছিয়ে রাখলাম। আজকে যেহেতু ভাত খাবো না, তাই জন্যে কি খাবো সেই ভাবছিলাম। তো মনে হলো আজকে লুচি বানিয়ে খাই। তো এরপর আমি আমার জন্য লাঞ্চ বানাতে চলে গেলাম। লাঞ্চে আমি আজকে লুচি খাবো, তাই লুচি ভেজে নিলাম।
আমরা যেহেতু বাঙালি তো ভাত ছাড়া তো আমাদের চলেই না। কিন্তু কিছু, কিছু দিন থাকে পুজোর যেগুলো আমরা ভাত খেতে পারি না। তো সেই দিন এইরকম আমি লুচি, তরকারি আর মিষ্টি এগুলো খাই। লাঞ্চ করার পরে আমি ভাবছি যে একটু রেস্ট নেওয়া যাক। কারণ আজকে আমার ছুটি ছিল। সাধারণত আমার দুপুরে ঘুম হয় না অফিসে থাকার জন্য। তো আজকে ভাবলাম বাড়িতে কেউ নেই তো আমি একটু তাড়াতাড়ি লাঞ্চটা সেরে একটু ঘুমিয়ে পড়ি। কারণ আমাদের দুপুরে ভাত ঘুম তো সবারই চাই। এরপর একটু রেস্ট নিয়ে নিলাম আমি। দুপুরবেলা ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। কারণ রুহিও বাড়িতে ছিল না, আমি একা ছিলাম। তাই একটু ঘুমিয়েই পড়লাম। আর আজকে সকালবেলা অনেকটা ভোরবেলাতেই উঠেছিলাম। তাই একটু ঘুম শরীরটাও খারাপ লাগছিল। তাই একটু আমি শুয়ে পড়লাম। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।